আজ আমি যে পিঠেটা বানাবো সেটা আমার সেই ঠাকুমার আমলের পিঠে। ঠাকুমা যখন এই পিঠেটা বানাতো রান্না হতো কাঠের জালে। সব রান্না হয়ে যাওয়ার পর ধিমে আঁচে সারা রাত আস্তে আস্তে এই পিঠেটা হতো। স্বাদ হতো অসাধারণ। তা ঠাকুমার সেই কাঠের জালও নেই আর ধৈর্যও নেই, তাই ঠাকুমার নাতনি আজকালকার দিনের মতো করে এই পিঠেটা বানানোর চেষ্টা করেছে। পিঠেটা বানাতে লাগবে বিট নুন, গুড়, লাগবে হচ্ছে চাল, গোবিন্দভোগ চাল আর নারকেল কোড়া, আর লাগবে তালের পাল্প। তালটাকে ভালো করে ছেনে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। প্রায় দুই থেকে তিনটে বড় চামচের পাল্প লাগে। আর চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে পাখার তলায় শুকিয়ে নিয়ে দানা দানা পেস্ট বানাতে হবে। মিহি পেস্ট হলে কিন্তু চলবে না। এরপর তালের পাল্পের মধ্যে আমি দিয়েছি 3 চামচ চাল গুঁড়ো, তার সাথে দিচ্ছি নারকেল কোড়া। এরপর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম স্মুথ পেস্ট একটা বানাতে হবে এবং ভালো করে ফেটাতেও হবে। যতক্ষণ না পেস্টটা ভালো মতো স্মুথ হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে তত সুন্দর হবে পিঠের টেক্সচার। দিয়ে দিলাম শেষে ফেটানো শেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। দিয়ে একটু সামান্য ফেটিয়ে নিয়ে কেকের টিনের মধ্যে মিক্সচারটাকে আমি ঢেলে দিলাম। তারপর একটা কড়াইতে বালি গরম হতে দিয়ে সেই বালির মধ্যে কেকের টিনটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে বেক হতে দেব 40 মিনিট। 40 মিনিট পর বেশ কিছুক্ষণ রেখে দিয়ে কেকের টিনটাকে বের করে নিয়ে তারপরে দেখুন পিঠেটা কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। ঠাকুমার মতো পুরো না হলেও প্রায় 90% টেস্ট তো আনতেই পেরেছি। বানিয়ে বলবেন কিন্তু কেমন লাগে। আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই।